সান্ত্বনা কষ্টের চলে তাই কত সুখ বন্দনা তবু জয় পরাজয় মেনে নিয়ে তোমার পথে পথ চলা অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক ওরা ভেঙে দেয় শত অন্যায় অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক জীবন নামের যুদ্ধে ওরা তরুণ তুর্কি এমন একটি সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কতগুলো শিশু বাচ্চা তারা লেখাপড়ার জন্য ব্যবস্থা হবে, সুন্দর থাকার ব্যবস্থা হবে, সেই ফান্ডটার ক্ষেত্রে কেন ব্যক্তিগত ডিমান্ডগুলো চলে আসছে? এক কাজ করতে পারি, দেখুন উনি যেহেতু 55 ইঞ্চির কথা বলছে, আমি ডিসকাউন্ট করে সেটাকে আমি 30 ইঞ্চিতে নামিয়ে আনতে পারি। দেখুন ভেবে দেখুন। আপনি কে? আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে? আপনি আমার রুমে ঢুকলেন কি করে? শুনেন, আমার নাম হচ্ছে ইউসুফ, আর অ্যাপয়েন্টমেন্ট কি নাও লাগে নাকি? অ্যাপয়েন্টমেন্ট তো পাওয়াই যায়। আপনার পিএর কাছ থেকে আমি সবকিছু বুঝে নিয়েছি, চিন্তা করেন না। আমার পিএর কাছ থেকে বুঝে নিয়েছেন মানে? আহা, চিন্তা করতেছেন কেন? আমি বলতেছি তো আপনাকে যে জিনিসটা হওয়ার দরকার সেটা আমি বুঝে নিয়েছি। শুনুন, আমি একটা গল্পটা বলি। আমার চাচা ছিল আপনার কাছে, ভাই বোকা লোক, বুঝে না, বুড়া মানুষ, ধ্যান ধারণা নাই। পুরান যুগের মানুষ তো নতুন যুগের সিস্টেম বুঝতেছে না। আমি তো বুঝি, তাই আমি আপনাকে আসলাম সমাধান করি। ও আচ্ছা, আপনার চাচা। আরে বলবেন না, আপনার চাচা এত সহজ সরল মানুষ, এত সহজ সরল। আমি তাকে নানাভাবে এটা ওটা বোঝাবার চেষ্টা করেছি, উনি কিছুতেই বুঝছে না। আরে আমি মানে বুঝতেই পারছেন যে আমি নানাভাবে ওনাকে মানে বিভিন্ন, এটা সরাসরি তার বলা যায় না, এদিক থেকে ওদিক থেকে ওনাকে ইঙ্গিত দিচ্ছি, উনি ইঙ্গিত ধরতেই পারছে না। বোকা মানুষ, অনেস্ট বুঝে না, বেশি অনেস্ট। আপনি বলেন, এই যে অফিস মেইনটেনেন্স বা এই যে ফাইল প্রসিডিউরের যে বিষয়গুলো, কিছু অফিসিয়াল খরচ আছে না, এটা এখন ওনারা যদি না বোঝে, আমাদের দিকে না দেখে, তাহলে কি করে সম্ভব বলেন তো? কেন বুঝবো না? আমি বুঝি তো, আমি নিজেই তো, আমি খরচটা আমিও নিই। থ্যাংক ইউ। আপনি এসেছেন, খুব ভালো হচ্ছে। তা ওই তেলটা এনেছেন তো? হ্যাঁ, কি তেল? আহা, চিন্তা করছেন কেন? তেলের গ্যালনের জাহাজ আমার কাছে, আপনি বলছেন তেল এনেছি কিনা? এই যে নিয়ে নিন, বুঝে নিন, খুশি হয়ে যা। পুরোটা আছে তো? পুরোটা আছে, পারফেক্টলি আছে। আপনি জাস্ট আমি চলে যাওয়ার পর গুনে বুঝে নিন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি ফাইল আজকে ছেড়ে দিব, এখনই ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ। জি জি। ও তুমি? আমি তো ভাবলাম কি না কে। কি হয়েছে বলো? ভাইয়া, আপনার টাকাটা ফেরত দেওয়ার ছিল। আরে এটা তো আমি তোমাকে এমনি দিয়েছি, লাগবে না, রাখো। না প্লিজ, থ্যাংক ইউ। আসলে গরিব মানুষ আর মাস শেষে চলতে ফিরতে একটু কষ্ট হয়, কিন্তু তারপরেও আপনার মতো ডিসঅনেস্ট মানুষের পয়সা হজম হবে না। ডিসঅনেস্ট? হোয়াট ডু ইউ মিন? আমার কপালে কি লেখা আছে আমি ডিসঅনেস্ট? কোথা থেকে পেয়েছো তুমি এসব কথাবার্তা? দেখেন, পুরো দেশের মানুষ জানে, সমস্ত সোশ্যাল মিডিয়াতে চলে আসছে আপনি একজন ঘুষখোর। ওকে? ঘুষখোরগুলি মানে এক অফিসে যাবেন, সরকারি কোম্পানি। আচ্ছা, ঠিক আছে। আপনার যেটা করতে হবে, আপনি ওনার কাছে যাবেন, কাছে গিয়ে ওনাকে একটা ফুল দিবেন। হ্যাঁ, এই ফুলটা ওনাকে দিয়ে বলবেন, ভাই ভালো হয়েছে, পয়সা লাগে, বুঝছেন না? জাস্ট এতটুকু করতে হবে। ওকে, বুঝলেন? আপনি ভিতরে যাবেন। থ্যাংক ইউ।
হ্যালো হ্যালো সালাম। হ্যালো, আপনি কি দুর্জয় বলছেন? জি আমি দুর্জয় বলছি, বলেন। আচ্ছা, ওই ইউটিউবে ঘুষ নেওয়ার একটা ভিডিও কি আপনি আপলোড করেছেন? আমি বানিয়েছি, ভালো লেগেছে আপনার? তুই আমার অফিসে আইসা আমার ভিডিও আপলোড করছস, হারামজাদা, তোরে পাইলে জুতা মেরে তোর গাল ফাটা ফেলাম। তুই আমার অফিসে ঢুকলি কি করে? তুই ভিডিও নিয়ে ঢুকছস, তুই আর তুই চিনস আমার, তোরে একেবারে কাইলা ফেলাম তোরে আমি যেখানে পাবো। তুই যদি এই ভিডিও এখন যদি ভাই দেখেন, আপনি কিন্তু বেশি বাজেভাবে কথা বলতেছেন, এটা কিন্তু কথা বলা ঠিক হচ্ছে না এভাবে। তুই টাকাও দিছিস, বুয়া টাকা, নকল টাকা দিছিস তুই। দেখেন আপনি কিন্তু ভদ্রভাবে কথা বলেন, আপনি খুব খারাপভাবে কথা বলতেছেন, আর আপনি একটা ডিসঅনেস্ট মানুষ। এই বেটা, তোর মুখ খারাপ হলে কি? তুই আমার ভিডিও আপলোড করছিস, তোর এত বড় সাহস, তোর এখন জুতা মেরে আমি সোজা করে ফেলাম। আর আপনার কথা আমি রেকর্ড করে রাখতেছি, আমি এটা ভিডিও বানা ছেড়ে দিব, আপনার রাত্রেবেলা ভিডিওটা দেখেন, ঠিক আছে? কি এটাও রেকর্ড হচ্ছে নাকি? হ্যাঁ আমি রেকর্ড করছি, আপনি দেখেন ইউটিউবে ভিডিওটা যায় কিনা, দেখেন আপনি। সবকিছু ভাই আপনার প্ল্যান। এতগুলো কথা যে শোনালে, এটা আমার শোনার কথা না, আপনার শোনার কথা। সুযোগ পা যাচ্ছে তাই বলে আর আমার সব শুনতে হবে, তাই না? দুর্জয়, এটাই তো হওয়ার কথা ছিল। তুমি একটা মানুষের এত বড় ক্ষতি করলে, তার চাকরি নিয়ে টানাটানি, আর সে তোমাকে সামান্য এতটুকু কথা শোনাবে না? তাও তো ভালো, অনেক ভালো মানুষ যে তোমাকে জাস্ট কথা শুনিয়েছেন। আমি হলে তো মেরেই ফেলতাম। তো সেটাই তো বাকি রাখছে। শোনো দুর্জয়, তোমার কোনো আইডিয়া নেই তুমি কত বড় একটা মহৎ কাজ করেছো। কতগুলো বাচ্চার দোয়া তুমি পেতে যাচ্ছ, তুমি বুঝতে পেরেছো? আজকে তোমার এই একটা কাজের জন্য প্রত্যেকটা ঘুষখোর স্বপ্নেও ঘুষ নেওয়ার কথা চিন্তা করতে পারবে না। ইউ শুড বি প্রাউড অফ ইয়োরসেলফ মাই বয়। আসলে আমি তোমার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আমার প্রতিটি দোয়ায় তোমার জন্য অনেক বড় একটা অংশ থাকবে। আমি খুবই সাধারণ নগণ্য মানুষ, কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলো যখন তোমার জন্য দোয়া করে না, সেটা সত্যি অনেক বড় একটা ব্যাপার। এটা আমার মনে হয় তোমার লাইফে অনেক কাজে লাগবে। না সব বুঝলাম, সব ঠিক আছে, শুনতে ভালো লাগছে, সব বলতেছেন, কিন্তু ভিডিওতে তো আমার কোনো চেহারা নাই, আমি তো ভিডিওতে থাকতে পারলাম না। কি মানে ভিডিওতে আমার চেহারা নাই। মানে তুমি তোমার সেলফ প্রমোশনের কথা ভাবছো? আমার চেহারা থাকলে সাবস্ক্রাইবার বাড়তো না। আচ্ছা নিয়াজ সাহেব, আপনি একটা কাজ করলেন, নিজের মান সম্মান ডুবাইছেন, আমার মান সম্মান ডুবাইছেন, এবং প্রতিষ্ঠানের মান সম্মান পর্যন্ত ধুলায় মিশাই দিচ্ছেন। ভাই, এই অফিসে তো আমি একা খাই না, সবাই খায়, আপনিও খান। হয়তো আপনি একটু বেশি খান, আমি একটু কম খাই। সবাই খায়, দেখে শুনে খায়, আপনার মতো খায় না। আপনি তো খেয়ে পেট নষ্ট করে ফেলছেন। যে ড্রয়িং রুমে খাবেন, সেই খাওয়াটা মানুষ জানবে কেন? ভাই আমি তো জানতাম না যে ওরা জিনিসটা ভিডিও করছে, বললে তো আমি ওদেরকে ঢুকতেই দিতাম না। সেটা জানবেন না কেন? একজন সিকিউরিটি রাখতে পারেন না? কোনো লোক আসলে তাকে চেক করাতে হবে। তাছাড়া আপনার রুমে ঢোকার পরে ওই লোকের দিকে পা থেকে মাথা পর্যন্ত খেয়াল রাখবেন যে সে কোনো কিছু করে কিনা। এখন বুঝেন খেলা, ওই যে আপনার নামে নোটিশ আসছে। চাকরি থাকবে কি থাকবে না সেটা আমি বলতে পারতেছি না। যদিও চাকরি থাকে, তবে 6 মাসের জন্য আপনাকে সাসপেন্ড হতেই হবে। ভাই এখন আমার একটু করতে দেন, কি করবো, কিভাবে আমি বিপদ থেকে রক্ষা পাবো? শোনেন, জীবনে তো মাল পানি বহু কামাইছেন, আপনার আশেপাশে সবাইকে কিছু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করেন, যাতে আপনার পক্ষে সাফাই সাক্ষী দিতে পারে। না স্যার, আমি কাউকে টাকা দিয়ে ম্যানেজ করব না। একবার আমি যে ভুল পথে পা বাড়িয়েছি, সে পথে আমি আর যাব না। অন্যায় তো আমি করেছি, এখন যে শাস্তি হবে তা আমি মাথা পেতে নেব।
আমি আমি যে কি যন্ত্রণার মধ্যে আছি স্যার আপনাকে আমি বোঝাতে পারবো না। এখন আমার কাছে টাকার চেয়ে আমার সম্মানটা বেশি জরুরি। বাড়িতে গেলে আমার স্ত্রী আমার সাথে কথা বলে না, আমার সন্তান আমার কাছে আসে না, পাড়ার লোকজন আমাকে দেখলে হাসাহাসি করে, কোত্থেকে লোকজন এসে আমাকে ফুল দেয় আর বলে ভালো হয়ে যাও। না স্যার, আমি 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 আর এটা আমি মানতে পারছি না। সহ্যের শেষ সীমা আমি চলে এসেছি স্যার। আমি যতদিন বেঁচে থাকবো সৎভাবে বাঁচবো, সততার সাথে জীবন যাপন করব, কিন্তু স্যার আমি আর এই পথে যাব না স্যার। ঠিক আছে, যেটা ভালো মনে হয় সেটাই করেন। দেখুন, আজকে কিন্তু আমি কিছু চাইতে আসিনি আপনার কাছে, আমি সরি বলতে এসেছি। আমার কারণে আপনি বেশ অপমানিত হচ্ছেন, সামাজিক মাধ্যমগুলোতে আপনাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, বিষয়টা আসলে আমার ভালো লাগেনি। আমি লজ্জিত পুরো বিষয়টার জন্য। আজকে লজ্জিত হয়ে কি লাভ বলেন? এই লজ্জিতটা হওয়া উচিত ছিল আপনার প্রথম দিন থেকে, যেদিন আপনি প্রথম উৎকোচ গ্রহণ করেছিলেন। তাহলে কিন্তু এই বিষয়টা আর গড়াতো না। দেখুন, আমিও চেয়েছিলাম সৎভাবে আমার নিজের জীবনটাকে কাটানোর জন্য। এখানে যখন প্রথম জয়েন করি, স্বপ্ন একটাই ছিল, ভালোভাবে সৎভাবে নিজের কাজটা করব, সততার সাথে নিজের জীবনটাকে আমি কাটাবো। কিন্তু কিছুদিন যাওয়ার পরে বুঝলাম যে আমি আসলে সিস্টেমের বিপরীতে চলছি, সবার বিপরীতে চলছি। একটা সময় খুব একা হয়ে গেলাম। তারপর যখন স্রোতের অনুকূলে চলা শুরু করলাম, সবকিছু আমার অনুকূলে চলে আসলো। আমি একা তো সিস্টেমের বাইরে যেতে পারি না। সেটাই তো, এই যে আপনি স্রোতের বিপরীতে আবার চলে এলেন, একটা সিস্টেমের বাইরে আবার চলে এলেন, এটা কিন্তু আমার জন্য একটা বড় অনুপ্রেরণা, বড় শিক্ষা। আমরা আমাদের বাচ্চাদেরকে বলি ভালো লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সেই সঙ্গে আজকে থেকে বলবো একটা ভালো মানুষ হও, একটা সৎ মানুষ হও। আর বড় কথা কি জানেন, দোষ স্বীকার করলে লজ্জার কিছু নেই। আপনাকে তো মানুষ ঘৃণা করবে, কিন্তু আপনার সাহসেরও প্রশংসা করবে সবাই। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার মতো একজন শিক্ষককে গত কয়েকদিন নানাভাবে হেয় প্রতিপন্ন করেছি, অপমান করেছি। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিন। এই যে আপনার ভেতরে আপনি অনুধাবন করলেন, এই বিষয়টা কজন করে বলেন? আপনারও নিশ্চয়ই একজন শিক্ষক ছিলেন যিনি আপনাকে বলেছেন সৎভাবে জীবনযাপন করেন, সৎ মানুষ হও, তাই না? আপনি আজকে অনুধাবন করলেন, আপনাকে দেখে কিন্তু আপনার পাশের টেবিলে অনুধাবন করি, তারপরে তার পাশের টেবিলে অনুধাবন করি। আমরা কিন্তু এইভাবে আস্তে আস্তে নিজেদেরকে বদলে দিতে পারি, সমাজটাকে বদলে দিতে পারি, পৃথিবীটাকেই বদলে দিতে পারি, কি পারি না? হ্যালো, হ্যাঁ বাবা, কি মানে হঠাৎ করে তোমাকে ডেকে নিয়ে গেল? তারপর বাহ, থ্যাংক ইউ। বাহ, সুন্দর। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কংগ্রাচুলেশন গাইস, কংগ্রাচুলেশন। খুব ভালো মনে করেছো। আমি এবার কোথাও অভিযোগ করবো? কেন? সুন্দর করে তোমার ক্যামেরাটা নিয়ে যা ভিডিও করেছো, খালি তোমার চেহারাটা দেখা যায়নি, কিন্তু ভয়েস অ্যাক্টিং খুব অসাধারণ ছিল। আর ভাইরাল হয়ে তো এটা সয়লাভ করে। আমার মনে হয় কি জানো, তুমি যদি এটা তোমার চ্যানেলে আপলোড করতে, তোমার
কত সাবস্ক্রাইবার বাড়তো জাস্ট থিঙ্ক। আমি তো সেটাই চাইছিলাম, যেন আমার চ্যানেলে এই ভিডিওটা দিতাম, সাবস্ক্রাইবার বেড়ে যেত, আমার লাভ হইতো না। কিন্তু পরে ভাবলাম যদি চ্যানেলটা বন্ধ করে দেয়। রায়ান, কংগ্রাচুলেশনস অ্যান্ড থ্যাংক ইউ। কি হইছে? তুমি এতক্ষণ লাগাইলা কেন আইতে? কতক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছো? আরে আমার আর কোনো কাম কাজ নাই, কাম কাজ আছে না? কিসে কও, ডাকছো কে? শোনো না, খুব জরুরি কথা আছে। আমার বাসায় সব জানাজানি হয়ে গেছে। মানে তোমার বাসায় জানলো কেমনে? আমি ফোন চার্জে দিছিলাম আর তুমি বারবার ফোন দিতেছিলা, তখন আম্মা দেখা ফেলছে। ফোনে আমার মেসেজগুলো রাখার দরকার কি তোমার? হ্যাঁ, ডিলিট করতে পারো নাই? হ্যাঁ, আর এই যে আমার নাম যেখানে আনোয়ার লেখা আছে ওইখানে আনোয়ারা দিয়ে দিতা, কোনো বান্ধবীর নাম দিয়ে দিলেই তো হইতো, ধরা পড়তাম না। আমি কি নাকি প্রেম করছি নাকি? আমি বুঝছি নাকি যে আম্মা এমনি দেখে ফেলবো? তাহলে এখন কি করবা কও? আমি জানি না, আব্বা নাকি আমার অন্য জায়গায় বিয়ে দিয়া দিব। কইলি হইলো যে তোমার বাবা আরেকজনের হাতে তোমার তুলে দিব? হ্যাঁ, তোমার লগে যে এত দিন ধরে আমি সম্পর্ক করতেছি, সময় দিতেছি, এত কিছু করলাম, আর তুমি আরেকজনের ঘরে গিয়ে সংসার করবে, এটা কোনোদিন হইতে পারে না। চলো আমরা পলায় যাই। পলায় বিয়ে করুম? এছাড়া তো আমি কোনো রাস্তা দেখতেছি না। তুমি আমার বাসায় কথা কও। তোমার কি মনে হয় তোমার বাপের কাছে গিয়ে তোমার ছেলে আমার হাতে তুলে দিব? এখন আঙ্গ একমাত্র রাস্তা হইতেছে দুজনের পলায় যাওয়া, পলায় গিয়া বিয়ে শাদী কইরা সংসার করা, এছাড়া আর কোনো রাস্তা নাই। না 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 না, আব্বা আম্মা অনেক কষ্ট পাইবো এই কাম করলে। তুমি যদি আমার ভালোবাসে থাকো তাহলে আমার হাত ধরে তুমি পলায় যাবা, বুঝতে পারছো? এই কাম করন যাইবো না, আব্বা আম্মা অনেক কষ্ট পাইবো, তুমি বুঝতেছো না? তাহলে তো তুমি আমার কোনোদিন ভালোবাসো না। না না, এমন কিছু না, বিশ্বাস করো। না, আমি কিছু শুনতে চাই না। তোমার বাবা তো আমার হাতে তোমার তুলে দিব না, তাহলে কি করবা? এখন আমাকে পলায় যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। চলো যাই, গিয়া সংসার করি গিয়া দুজন। কই যামু? ঢাকা শহরে যামু। ঢাকা শহরে থাকার জায়গার কি অভাব আছে আমগো? হ্যাঁ, ওইখানে ঘর বাড়ি নিমু, আমি কাম কাজ করুম, টাকা পয়সা কামাবো, আমরা সংসার করুম, ঠিক আছে? কি করবো আমার জানাও।